আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভরিওয়ান, আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমি ডিমের কুরমা রেসিপি। এই জন্য আমি কড়াইতে তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এখানে আজকে 4টা ডিমের কুরমা করবো। আমার পেস্টটা ভাজা হয়ে গেছে। এখন আমি গরম মশলা অ্যাড করলাম। এখন আমি 1 চামচ আদা এবং রসুন অ্যাড করব। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আধা চামচ করে। ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন আমি একটু পানি অ্যাড করবো মশলাটা কষানোর জন্য। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ লবণ। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি অ্যাড করবো সামান্য পানি। পানিটা দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে ফেলব। সেই পর্যায়ে আমি অ্যাড করব ডিম। দেখতেই পাচ্ছেন ডিমগুলো আমি একে 4টা ডিম দিয়ে দিছি। চুলাটা একদম স্লো, কোনো বলক থাকা যাবে না পানিতে। এইভাবে আমি 4টা ডিম দিয়ে দিচ্ছি। এই যে আমার 4টা ডিম দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটা ডেকে দিব, একদম স্লো আছে, একদম স্লো আছে, ডেকে দিব। দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে গেছে। আমি এখন চুলা অফ করে দিব। আমার 4টা ডিম একদম আস্তে, একটু খুলে যায় না। অনেকে বলে ডিমের কুরমা করলে নাকি সবই খুলে টুলে যায়। দেখেন একদম একদম আস্তে হয়েছে 4টা ডিম। এই যে ফাইনালি আমি শেষ করলাম ডিমের কুরমা। আপনাদেরকে একটা ডিম উঠিয়ে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন একদম কত সুন্দর হয়েছে। এভাবে করবেন, এটা খেতে খুব মজা। তো আজকের মতো শেষ করলাম, বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।